নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে এই নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে এবং শনিবার 21 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শনিবার 21 তারিখেই দক্ষিণ ভারতের বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এবং নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে রবিবার 22 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে উড়িষ্যা, বিশাখাপত্তনম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, এর ফলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। সকালের দিকে মূলত বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিছুটা দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে। এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে। দেখুন যদি আমরা দেখি দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর, এগরা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে কৈশোরী, নয়াগ্রাম, বেলদাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন উপকূলবর্তী দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে কোলাঘাট, তমলুক, বালিচক, উলুবেড়িয়া সমস্ত জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন এই জায়গায় একটা জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, হলদিয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়খালি বৃষ্টি হতে পারে। গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে উত্তর 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে হালকা বৃষ্টি হলেও দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন এই যে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া সমস্ত জাতি মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মাদারীপুর, লোহাগড়া, যশোরের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব যে পরবর্তীকালে বৃষ্টির দক্ষিণবঙ্গে কেমন কি আশঙ্কা। দেখুন পরবর্তীকালে যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে। এখন যদি আমরা দেখি এই দেখুন দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এই যে দেখুন এইদিকে ফেজারগঞ্জ, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে একটু বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে মঙ্গলবার 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়তে পারে। মঙ্গলবার 24 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে। দেখুন এইদিকে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে যেমন এই যে কয়েকটি জায়গা রয়েছে পুরুলিয়া, দেখুন সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, বাগমন্ডি, শুক্লারা, কেন্দা সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বলরামপুরের দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, হুড়া, আসানসোল, দুর্গাপুর সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছু দেখুন যদি আমরা দেখি এদিকে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি নদিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, রানাঘাট, বাগুলা এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগর, হাবড়া,
হাওড়া, খড়দা, কলকাতা এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এখানেও বৃষ্টি হতে পারে, বেলদা, জলেশ্বর সংলগ্ন দাঁতন, এগরা এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যে জেলা ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি কিছুটা হতে পারে ময়না, পিংলা, সবং, বালিচক, পাঁশকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে মেদিনীপুর, কেশপুর, শালবনী, ঘাটাল এখানে বেশ ভালো বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা বারুইপুরের দিকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা আরও একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে, দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা অনেকটাই হতে পারে, মূলত কয়েকটা জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বনগাঁ, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, চন্দননগর, হাবড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, কতুলপুর এখানে বৃষ্টির আশঙ্কা বেশ বেশি। বিশেষ করে দেখুন যদি আমরা কি দশঘোড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা এবং এই যে কয়েকটি জায়গা রয়েছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন বর্ধমান থেকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে এবং কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান এখানে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে খড়গপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো বৃষ্টি, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন এদিকে গোসাবা, এদিকে দেখুন কুমিরমারি এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিয়াতলা, জয়নগর, মাজিলপুরের দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এবং রাতের দিকে কিন্তু বিশেষ করে দেখুন বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 25 তারিখ বুধবার বৃষ্টি কিন্তু হতে পারে পরপর টানা 3 দিন বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন 25 তারিখ বুধবার দক্ষিণবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত সুন্দরবন, হলদিবাড়ি, ঝলখাড়ি, নামখানা এবং কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা হলদিয়া, দীঘা, দাঁতন, জলেশ্বর, মোহনপুর, বেলদা, বালিচক এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে, চন্দননগরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন এইদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের মূলত দেখুন এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 26 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 26 তারিখ যদি আমরা দেখি তেমন কোনো বেশি বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা এখানে হালকা বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের মঠবাড়িয়া, কলাপাড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের ফলে সোমবার 2 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বেলডাঙ্গা এবং পাশাপাশি হরিহরপাড়া, দমকল, করিমপুর, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত এই যে দেখুন জলঙ্গি সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন বীরভূমে যদি আমরা দেখি সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার
দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি থাকবে। বিশেষ করে কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর এবং পাশাপাশি রানাঘাট এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে, এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই বাঁকুড়ার যে নিচের দিকে খাদরা, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুড়ার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির আশঙ্কা। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং যদি একটু ডিটেলসে দেখি সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা এবং মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব যে কোন কোন জেলায় কুয়াশার কেমন কি সম্ভাবনা। শুক্রবার 20 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। সমস্ত জায়গাতে মূলত বিশেষ করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। পাশাপাশি কলকাতা, পশ্চিম মেদিনীপুরে, খড়গপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এই সমস্ত জায়গাতেই বেশ ভালো কুয়াশা দাপট থাকতে পারে। শনিবার 21 তারিখ দেখুন হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় এবং রবিবার দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন যদি আমরা দেখি রবিবার 22 তারিখ মোটামুটি মেঘলা আকাশ থাকলেও বেশি কুয়াশা দাপট নাও থাকতে পারে। তবে দেখুন পরবর্তীতে যদি আমরা দেখি মোটামুটি 24 তারিখ মঙ্গলবার বেশ ভালো কুয়াশা থাকতে পারে, বিশেষ করে কলকাতা, দক্ষিণ 24 পরগনার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। বুধবার 25 তারিখ দেখুন যদি আমরা দেখি বেশ ভালো কুয়াশা থাকতে পারে মূলত দেখুন কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি সম্ভাবনা। দেখুন বৃহস্পতিবার 26 তারিখ কিন্তু কুয়াশার দাপটটা অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন 27 তারিখ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দীঘা, কাঁথির দিকেও বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার মাসের শেষ আর 28 তারিখ দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন বেলদা এদিকে দেখুন তমলুক, হলদিয়া এবং পাশাপাশি ভগবানপুর, বাজকুল, সবং, পিংলা, ময়না, এগরা, দাঁতন এই যে সমস্ত জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বিশেষ করে গোসাবা, জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, তমলুক, হলদিয়া সমস্ত জায়গাতে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী এবং পাশাপাশি দেখুন কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা এখানে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।